নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে রাজ্যের যারা লাইফ সার্টিফিকেট জমা দেবেন, তো তাদের জন্য সুখবর নিয়ে এই ভিডিওটি বানালাম। তো সর্বপ্রথম এখানে আমি তিনটে টোটাল 4টে পয়েন্ট আছে, সেই পয়েন্ট অনুযায়ী ভিডিও আলোচনা করা হবে। 1 নম্বর হচ্ছে রাজ্যের লাইফ সার্টিফিকেট ফর্ম কবে থেকে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে ফর্ম কিভাবে জমা করবেন। 3 নম্বর হচ্ছে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দেবেন। এবং সবশেষে 4 নম্বর হচ্ছে এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কবে। তো বন্ধুরা, এর আগে আমি কেন্দ্রের লাইফ সার্টিফিকেট আগের ভিডিওই আপলোড করেছি, যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো আজকে নিয়ে এলাম রাজ্যের লাইফ সার্টিফিকেটের A to Z ডিটেলস আপডেট। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আমি যখনই যে কোনো স্টেট ব্যাংকের ব্যাপারে আপডেট দেবো সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইখানে এই 4টে পয়েন্টের মধ্যে আপনার সমস্ত তথ্য একে একে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, A to Z সব জানতে পারবেন। তো চলুন, আর সময় না নষ্ট করে সরাসরি কনসেপ্টে চলে যাওয়া হোক। তো এই দেখুন, এখানে আপনার এবারে রাজ্যের লাইফ সার্টিফিকেটের ঠিক এরম ফর্ম এসছে। তো এই ফর্মে কি করবেন, প্রথমে উপরে দেখুন নেম অফ দ্য ব্যাংক। নেম অফ দ্য ব্যাংক আপনি এখানে লিখে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি আপনাদের অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনি সে ব্যাংকের নাম লিখে দেবেন এখানে। আমি অন্য ব্যাংকের আলোচনা করছি না, এখানে মেনলি স্টেট ব্যাংকেরই আলোচনা করছি। তো নেম অফ দ্য ব্যাংক এখানে ব্যাংক নেম লিখে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চ নেম সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। আমার এখানে বনগা ব্রাঞ্চ, তো বনগা আমি লিখে দিয়েছি এখানে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এখানে আপনার পেনশনের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, বা যে অ্যাকাউন্টে পেনশন ক্রেডিট হয় সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আচ্ছা, ট্রেজারি, ডান দিকে ওপরে দেখুন ট্রেজারি ফাইল নাম্বার। তো ট্রেজারি ফাইল নাম্বারটা কি, এটা আপনার পিপিওর মধ্যে পেয়ে যাবেন, দেখবেন ট্রেজারি ফাইল নাম্বার আছে, সেই ফাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। আমি এখানে ডবল 1 লিখে নিয়েছি এক্সাম্পল হিসাবে। আচ্ছা, নেচার অফ পেনশন, আপনি যে পেনশনটা পাচ্ছেন সেটা কোন কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন, সেই ডিপার্টমেন্টটা এখানে আপনি টিক দিয়ে দেবেন। এখানে স্টেট আছে, টিচার আছে, পঞ্চায়েত আছে, আদার স্টেট আছে, মানি অর্ডার আছে। তো আপনাদের যেটা হবে সেটাই আপনারা টিক দিয়ে নেবেন। আচ্ছা, ডান দিকে দেখুন কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে আর কিছু নেই। আচ্ছা, এখানে দেখুন সুপার পেনশন আর ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশনের ভিডিও আমি নেক্সট আপলোড করব। তো এখন সুপার পেনশন, সুপার পেনশন মানে হচ্ছে আপনার নিজের পেনশন। ধরুন আপনি চাকরি করতেন, আপনি রিটায়ার করেছেন, আপনার পেনশন আপনি তুলবেন বা আপনার জন্য আপনি লাইফ সার্টিফিকেট জমা দিচ্ছেন, এর জন্য হচ্ছে সুপার পেনশন। সুপার পেনশনে টিক দেবেন। আচ্ছা, ডান দিকে দেখুন ট্রেজারি আইডি নাম্বার। তো এই ট্রেজারি আইডি নাম্বারটা দিয়ে দেবেন। ট্রেজারি আইডি নাম্বার আপনারা আপনাদের পিপিওর মধ্যে পেয়ে যাবেন। তো এখানে ট্রেজারি আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। এবার আসুন লাইফ সার্টিফিকেট, সার্টিফিকেট দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার, এখানে আপনার নামটা লিখবেন। আমি এখানে রাম মণ্ডল লিখে নিয়েছি, আপনি আপনার নাম এখানে লিখে দেবেন। আচ্ছা, এরপর আসুন হোল্ডার অফ পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার। এখানে পেমেন্ট অর্ডার নাম্বারে আপনার যে পিপিও নাম্বারটা আছে সেই পিপিও নাম্বারটা লিখে দেবেন। যেমন আমি এখানে এক্সাম্পল হিসাবে ABC/DE/EFG/0001/2222 লিখে নিয়েছি। তো আপনাদের যেটা পিপিও আইডি হবে সেই পিপিও আইডিটা, পিপিও নাম্বারটা এখানে লিখে দেবেন। আচ্ছা, অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারে এখানে আপনার পেনশন অ্যাকাউন্টের নাম্বারটা আরেকবার লিখে দেবেন। মানে উপরে লিখেছেন ওই একই নাম্বার হবে, একই নাম্বার আরেকবার লিখে দেবেন। হয়ে গেল। এবার আসুন প্লেস। প্লেস আপনার প্লেসটা লিখে দেবেন, মানে আপনার বাড়ির যে ভিলেজ আছে সেই ভিলেজটা এখানে লিখে দিতে পারেন প্লেসে।
আচ্ছা, ডান দিকে এখানে আপনার সিগনেচার, ডেজিগনেশন, অথরিটি সিগনেচার, এখানে কিছু করার দরকার নেই। আচ্ছা, নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেটের এখানে শুধু এই উপরকার এই পার্টটা, এইখানটা ফিল আপ করবেন। এখানে কিছুই নয়, নভেম্বর লেখা আছে, এর পাশে 2025-2026 করে দেবেন, 2 অক্টোবর 2026 এই ডেটটা এখানে করে দেবেন। মানে আপনি 25 থেকে 26 সালের জন্য লাইফ সার্টিফিকেটটা জমা করছেন, তো সেই ডেটটা এখানে লিখে দেবেন। আচ্ছা, নিচের এই দুটো পার্ট আপনি ক্রসও করে দিতে পারেন, আবার কিছু না করে ছেড়েও দিতে পারেন। ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা, প্লেস, বাঁদিকে নিচে দেখুন প্লেসে এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। আমি এখানে বনগাঁ লিখে দিয়েছি, কারণ আপনাদের লোকাল অ্যাড্রেসটা লিখে দেবেন, শুধু ভিলেজটা লিখে দেবেন তাহলেই হবে। ডেট, যে ডেটে জমা করছেন লাইফ সার্টিফিকেটটা, এখানে সেই ডেটটা বসিয়ে দেবেন। ডান দিকে এখানে সিগনেচার আছে, দেখুন সিগনেচারে আপনার যে অ্যাকাউন্টে যে সিগনেচার করেন সেই সিগনেচার এখানে করে দেবেন। নেম অফ দ্য পেনশনার, আপনার নামটা লিখে দেবেন। আর পেনশন পেমেন্ট অর্ডার নম্বর মানে পিপিও নাম্বারটা এখানে আর একবার লিখে দেবেন। এ আমি যেমন এখানে লিখে নিয়েছি ABC /D /EFG /0001/4-2। তো আপনাদের যেটা পিপিও নাম্বার হবে সেই পিপিও নাম্বারটা এখানে লিখে দেবেন। তো এই হলো রাজ্যের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ডিটেলস ফর্ম কিভাবে দেবেন, সব ডিটেলস দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি আপনাদের লাইফ সার্টিফিকেট ফর্ম কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ফর্ম অলরেডি এসে গেছে। ফর্ম আপনারা আপনাদের নিয়ারেস্ট ব্যাংকে গেলে আপনাদের ওখান থেকে ফর্ম দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফর্ম কিভাবে ফিল আপ করবেন 2 নম্বর পয়েন্টও বলে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার 3 নম্বরে আসুন, এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দেবেন। এই ফর্মের সাথে ডকুমেন্ট দেবেন একটা আধার কার্ড আর প্যান কার্ডের, যদিও বেসিক্যালি ডকুমেন্ট কিছু লাগে না, তবুও ডকুমেন্ট দিয়ে দেবেন। আধার আর প্যান কার্ডের একটা করে জিরক্স, এবং সেই জিরক্সে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এরপর হচ্ছে লাস্ট ডেট কবে। তো বন্ধুরা, এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের 30 তারিখ পর্যন্ত দিতে পারবেন আপনি, তবে 30 তারিখের ওয়েট করবেন না, চেষ্টা করবেন 25 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার। কারণ কোনো কারণবশত কোনো ভুল হলো বা কোনো কিছু হলো, তাহলে সেটা আপনি সময় পেয়ে যাবেন 2-5 দিন। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের টোটাল রাজ্যের লাইফ সার্টিফিকেটের আপডেট। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, এবং আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করে আমায় জানান, আমি আপনাদের অবশ্যই সাপোর্ট দেব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ স্টেট ব্যাংকের যখনই কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড দেব, এবং সেই আপলোড আপনারা নোটিফিকেশান অল করে রাখবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা, তাহলে কি হবে, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাঙ্কস।